পরিত্যক্ত বলতেই প্রথমে চোখের সামনে ভেসে উঠে ধ্বংসস্তূপে আবৃত থমথমে আবেশে মোড়ানো কোনো এক স্থানের কথা। মানুষ পথচলা গড়ে ওঠে, এক একটি শহর জনপদ আবার তা কালের বিবর্তনে বিলীন হয়ে যায়। আর মানুষের জন্য যখন কোনো স্থান থাকার অনুপযোগী হয়ে যায়, তখন সেটাকে প্রকৃতি আপন করে নেয়। যেখানে মানুষ তার অস্তিত্ব রাখতে ব্যর্থ হয়, প্রকৃতি সেখানে নিজের অস্তিত্বকে স্থান দেয়। আর সেই স্থানগুলিকে প্রকৃতি নিজের রূপে এমনভাবে সাজিয়ে নেয় যা মানুষের কল্পনাকে হার মানায়। অকৃত্রিম সৌন্দর্যে দীপ্ত প্রকৃতি ছড়িয়ে দেয় মানুষের পরিত্যক্ত স্থানগুলিতে। তাই আজ আমরা জেনে নিব প্রকৃতি আপন করে নেওয়া এমন কয়েকটি সৌন্দর্য ঘেরা পরিত্যক্ত স্থানের কথা। হাইটিয়ান চীন। চীনের সাংহাই থেকে প্রায় 40 মাইল দূরে অবস্থিত এই শহরটি 1990 সালের দিকে পরিস্থিতি কিছু প্রতিবন্ধকতার জন্য শহরে প্রায় 2000 বাসিন্দা স্থানটি পরিত্যাগ করে। মূলত শিক্ষা ও খাদ্য সমস্যা থাকার কারণে মানুষের স্থানটি পরিত্যাগ করে। সবুজ লতাপাতায় আচ্ছাদনে আবৃত হয়ে আছে সেখানের পরিত্যক্ত ভবনগুলো। প্রকৃতি যেন তার নিজস্ব রূপে সাজিয়ে রেখেছেন শহরের বাড়িগুলোকে। দেখলে মনে হবে সবুজ সমারোহে সাজানো একটি শহর। বর্তমানে দর্শনার্থীদের জন্য এটি জনপ্রিয় একটি স্থানে পরিণত হয়েছে। এক টুকরো ভাসমান বন। সিডনি, অস্ট্রেলিয়া। এসএস আলফ্রেড নামক এক জাহাজ 1960 সালে অস্ট্রেলিয়া হুম্বুস উপসাগরে ভেঙে যায় এবং সেখানেই থেকে যায়। আস্তে আস্তে এটি গাছপালায় ভরে যেতে থাকে। প্রায় 100 বছরের পুরানো এই পরিত্যক্ত জাহাজে প্রকৃতির কৃপায় গড়ে ওঠা বনটি যেন প্রকৃতির স্বাভাবিক ক্ষমতায় এক উদাহরণ হয়ে আছে। পুরনো দুর্গের ধ্বংসাবশেষ। সিন্তারা, পর্তুগাল। পর্তুগালের লিসবনের পদদেশে অবস্থিত ছোট্ট একটি শহর সিন্তারা। রূপকথা গল্পের মতো অদ্ভুত সুন্দর রঙিন দুর্গে বেষ্টিত শহরটি যদিও অনেক অংশ এখন ধ্বংসের ধার প্রান্তে, কিন্তু সেগুলো যেন সৌন্দর্যের এক অভয় নিজেকে আচ্ছাদিত করে আছে, যার আকর্ষণে সেখানে প্রতি বছরই ছুটে যায় দর্শনার্থীরা। চারপাশে পাহাড়ে ঘেরা ছোট শহরটি যেন এক মনোরম শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। নিউ ওয়ার্ল্ড মল, ব্যাংকক, থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের খাওসান রোডের পাশে অবস্থিত এই শপিং মলটি। ভবনটি তৈরির পরিকল্পনাজনিত ত্রুটির কারণে শপিং মলটি 1997 সালে বন্ধ করে দেওয়া হয়। এর কয়েক বছর পরে প্রকৃতিও শপিং মলটিকে আপন করে নেয়। গ্রাউন্ড ফ্লোর নির্মাণজনিত ত্রুটির কারণে পানিতে প্লাবিত হয়ে যায়, আর সেখানে মাছেরা তাদের নিজেদের রাজত্ব তৈরি করে নেয়। বর্তমানে ফটোগ্রাফারদের জন্য এই স্থানটি অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। অলমেন্স কপ, নামিবিয়া। আটলান্টিক উপকূল ঘেঁষে নামিব মরুভূমির অবস্থান নামিবিয়ার সৌন্দর্যের একটি অংশ হয়ে রয়েছে। বর্তমানে বুতরে নগরী নামে পরিচিত এই স্থানটি মরুভূমির মাঝামাঝি স্থানে অবস্থিত। 1900 সালের দিকে এটি হয়ে উঠেছিল অন্যতম মূল্যবান একটি গ্রাম। ডায়মন্ডের খনিকে কেন্দ্র করে এখানে শহরটি গড়ে ওঠে। 1956 এবং 60-এর মাঝামাঝি সময়ে খনি বন্ধ হয়ে গেল। মানুষ স্থানটি ত্যাগ করে এবং এই গ্রামটিকে আস্তে আস্তে মরুভূমির বালি গ্রাস করে নিতে থাকে। ভ্যালি দ্য মুলিন, সরেন্টো, ইতালি। বিখ্যাত স্থাপত্য ও চিত্রকর্মের জন্য ইতালির খ্যাতি সারা বিশ্বে রয়েছে। তারও একটি ছাপ রয়ে গেছে সরেন্টোতে অবস্থিত ভ্যালি দ্য মুলিনে। আশেপাশে সুন্দর রাস্তা ও প্রকৃতি সৌন্দর্যের আবহাওয়া যেন এক অপরূপ আকর্ষণ পূর্ণতা দান করেছে। এখানে পরিত্যক্ত মিলগুলো প্রায় 700 বছরের পুরানো, যা এখন সবুজ গাছপালায় পূর্ণ হয়ে আছে। বর্তমানে এটি দেশটির জন্য অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে ওঠে। প্রিপায়ার, চেরনোবিল, উইকেন্ড। জনমানবহীন চেরনোবিল। ইতিহাসের আলোচিত চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কথা অনেকেই জানেন। 1986 সালে 26 এপ্রিল রাতে নিউক্লিয়ার প্ল্যান্টে ঘটে যাওয়া এক ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের সাক্ষী হয়েছে শহরটি। দুর্ঘটনার পর খুব দ্রুত শহরের সকল বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং শহরটিকে কয়েক হাজার বছরের জন্য বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়। এর আশেপাশে প্রায় 50 মাইল এলাকার ভেতর কেউ বসবাস করে না, আর মানুষের বসবাসের অনুপযোগী শহরটি এখন পুরোটাই প্রাকৃতিক দখলে। পশু পাখি ও বন্যপ্রাণী এক অভয়ারণ্য পরিণত হয়েছে শহরটি। হাসিমা দ্বীপ, নাগাসাকি, জাপান। এটি জাপানি ভাষায় গুনাকানজিমা বা ব্যাটলশিপ আইল্যান্ড নামে পরিচিত। 16 একরের এই দ্বীপটি একসময় খনি থেকে কয়লা উত্তোলনের জন্য ব্যবহার হতো। কয়লা শিল্পকে কেন্দ্র করে এখানকার বড় বড় ভবন নির্মাণ করা হয়, যা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। 1887 সাল থেকে 1974 সাল পর্যন্ত এখানে খনির কাজ চলমান ছিল। পরবর্তীতে নাগাসাকি কর্তৃপক্ষ খনির কাজ বন্ধ করে দিলে এখানে অবস্থানরত সকল স্থানটি ত্যাগ করে। 2015 সালে স্থানটি বিশ্বের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। টাইফুনের হাত থেকে বাঁচার জন্য এখানে সবচেয়ে বড় কনক্রিট স্টোরেজ ভবন গড়ে ওঠে। এই দ্বীপটিতে প্রায় 6000 লোকের বসবাস ছিল। চেন গ্রেভিয়ার, বলিভিয়া। বলিভিয়া ইউনি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি
প্রায় 100টিরও মতো ট্রেন এই স্থানটিতে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রৌদ্রতপ্ত ও লবণাক্ত আবহাওয়ার কারণে এই স্থানটি এখন ফটোগ্রাফারদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। টানেল অফ লাভ উইকেনে পশ্চিম ক্লেবানে অবস্থিত সবুজের সারি লতানো গাছ দিয়ে সাজানো প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই পরিত্যক্ত রেলপথটি টানেল অফ লাভ নামে পরিচিত। টানেলকে ঘিরে রাখা সবুজ লতানো গাছ এক অপরূপ সৌন্দর্যের আভা সৃষ্টি করে। প্রিয়জনকে নিয়ে এই সৌন্দর্যের মাঝে রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য জায়গাটি অনেক জনপ্রিয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে টানেলের লতাগুলো রূপ পরিবর্তন করতে থাকে, যেন রঙিন মুড়কে স্থানটিকে সাজিয়ে নেয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। আজ থেকে শুরু হলো আপনাদের হাত ধরে ছোট্ট এই মায়া জগতের পথ। সাথে থাকার জন্য ধন্যবাদ।